পুরুষোত্তমম। পরমানন্দ কেমন করে লাভ করতে হয়, আবার এই পরমানন্দ জীবনে কেমন করে পরমানন্দ কম হয়ে যায়, জীবনে আনন্দ কেমন করে বাড়ে। আমরা যে সাধারণত জীবন যাপন করি তা অনেক সময় দেখা যায় যে আনন্দ নাই, মানে এই আনন্দটা আমরা কেমন করে বাড়াতে পারি, এটা যখন খোঁজ করা হয় তখন আমরা দেখতে পাই যে আমরা যত ব্যক্তিগত জীবনের প্রয়োজনটাকে কম করে রাখে সে তত আনন্দে থাকতে পারে। দ্বিতীয় নম্বর কথা, যে ব্যক্তি নিজের প্রশংসায় কৃপণ হয় এবং ইষ্ট বা পরম পিতার প্রশংসায় দাতা হয়, সেই মানুষটা অনেক আনন্দে থাকে। যে মানুষটা অন্যের আনন্দে আনন্দিত হতে পারে, অন্যের দুঃখে দুঃখিত হতে পারে, সেই মানুষটা অনেক আনন্দে থাকে। যে মানুষটার ভিতরে বা বাইরে দুদিকে সমান ভাব, সাম্য স্থিতি, সেই মানুষটা অত্যন্ত আনন্দে থাকে। যে মানুষটার মধ্যে ছল নাই, কপটতা নাই, সরল শিশু মতো তার শিশু সুলভ স্বভাব যার, সে অত্যন্ত আনন্দে থাকে। যে ব্যক্তি সদাই সর্বক্ষণ অন্যের আনন্দের জন্য নিজের জীবনটাকে ব্যস্ত করে রাখে, সে ব্যক্তির জীবনে সে আনন্দ পায়। যে ব্যক্তি মানুষের প্রয়োজনকে পূরণ করার জন্য পাগল পাড়া হয়ে যায়, সেই মানুষটার জীবনে আনন্দ পায়। যে মানুষটা ভালোটাই খোঁজ করে দেখতে চায়, মন্দটার দিকে যার নজর পড়ে না, সে মানুষটা আনন্দে থাকতে পারে। যে মানুষটা সর্ব অবস্থায় নিজেকে সমান থাকতে পারে, পরিবর্তিত হয় না, মন টলে না, সে মানুষটা আনন্দে থাকতে পারে। একাগ্র মন নিয়ে যে ব্যক্তি চলে, তার আনন্দের সীমা থাকে না। তাই আমাদের জীবনে আমরা যদি আনন্দকে লাভ করতে চাই, আনন্দকে পেতে চাই, তা আনন্দ পেতে গেলে, আনন্দ লাভ করতে গেলে অন্যের সুখে সুখে হতে হবে, অন্যের দুঃখে দুঃখে হতে হবে। সামনে যে মানুষটা আছে তার প্রয়োজনটাকে আমার জীবনের মুখ্য করে নিতে হবে, আর আমার নিজের জীবনের প্রয়োজনটাকে গৌণ করতে হবে। এমনি ভাবে যখন আমি আমার জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারবো, তখন আমি আমার জীবনে শান্তি বা আনন্দ লাভ করতে পারি। এ ভিন্ন আনন্দ লাভ করা সম্ভব নয়। তাই আজ আমরা দেখতে পাই প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ যেন তার চেহারার দিকে তাকালে মনে হয় যেন কত তার দুঃখ, কত তার কষ্ট, কত তার নিরাশায়, হতাশায় তার জীবনটা ভরা। তার মূলে কি আছে? তার মূলে আছে স্বার্থপরতা। তার মূলে আছে স্বার্থপরতা। তার মূলে এই জীবনটাকে আমি শুধুমাত্র আমি আমার সন্তান সন্ততি পরিবারজনকে সুখ দেবার চেষ্টা করেছি, কিন্তু ওই সুখ দেবার মধ্যে দিয়ে ইষ্টপথে চলাবার জন্য যা করণীয়, সেইটি করণীয় থেকে আমি বঞ্চিত হয়েছি। আর সেই বঞ্চিতর ফলে আজ আমি দেখতে পাই যে আজ আমি প্রত্যেকে আমরা দুঃখিত হয়ে আছি। তাই এই দুঃখিতকে তাড়িয়ে দূর করতে গেলে একটাই হলো কাজ। সেই কাজটা হলো আমার জীবনে ইষ্টকে বা মঙ্গলকে বা ঈশ্বরকে, তাকে মুখ্য করে রাখা, তাকে মুখ্য করে নিয়ে চলা, আর জীবনের প্রয়োজনটাকে গৌণ করে নিয়ে চলা। এমনি ভাবে যখন আমরা চলতে পারি, আমরা জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারি। দ্বিতীয়ত আরেকটা যে কথা আছে যে আমরা এই যে জাগতিক যে বস্তু, সেই বস্তুর পরে আমরা অনেকটা মহত্ব দিয়ে ফেলি। সেই বস্তুটা আমরা মনে করি আমার জীবনের সর্বস্ব সবকিছু। এমনি ভাবে যখন আমরা আমাদের জীবনের সর্বস্ব সবকিছু জাগতিক জগতের যা ক্ষয়হীন বস্তু, যা ক্ষয় বস্তু, সেই ক্ষয় বস্তুর পর সঙ্গে যখন আমি আসক্ত হয়ে যাই, ওই আসক্ত হওয়ার ফলে আমার মন কিন্তু সেখানেই বেঁধে যায়, আর তখন আমি আর আগে বাড়তে পারি না। এটাই কিন্তু আমার জীবনের একটা বাধক, আর এই বাধক বা বন্ধন আমাকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
তাই এই দুঃখকে দূর করতে গেলে এই বন্ধনকে মুক্ত করতে হবে। তাই বন্ধনকে মুক্ত করতে হলে আমাকে এটাই ভাবতে হবে, প্রভু আমি তোমার দাস, তোমার নির্দেশিত তুমি যা বলবে আমি তাই করতে চাই, আমি তোমার সেবায় লিপ্ত হতে চাই। এটা তোমারই ঘর, তোমার বাড়ি, তোমার দোকান, এই সবই কিছু তোমার, তুমি যেমন ভাবে আমাকে চালাবে আমি তেমন ভাবে চলতে চাই। এমনি ভাবে সব যদি তার পরেই সমর্পিত করে যদি আমরা জীবনে চলতে পারি, তাহলে আমাদের জীবনের বাধা, আমাদের জীবনের এই যে বাধার থেকে যে কষ্ট হয়, ওই কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারি। আর মুক্ত হতে পারলেই তাহলে কি হলো, জীবনে আনন্দ আসলো। এই আনন্দ আমাদের জীবনে কেমন করে পাওয়া যায়? ইষ্ট পথে চললে আনন্দ পাওয়া যায়, অনিষ্ট পথে চললে দুঃখ পাওয়া হয়। তাই আসুন আমরা আনন্দে থেকে আনন্দের পথে চলি, আর আমরা আনন্দকে উপার্জন করি। বন্দে প্রসূন।